হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো দিদিভাই সকালবেলা দুধের মধ্যে কেন উজলা দিল, আর তারপর কেন আবার জলের মধ্যে দিয়ে বালতিতে দিয়ে দিল। আরে না না না, এটা উজলা না, এটা হলো ময়দা দিয়ে জাল করা হচ্ছে মার। এই কাপড়টা আগের দিন পরেছিলাম, তোমরা তো দেখেইছিলে। বড্ড পাতলা ফিনফিন করছে, হাঁটতে পারছিলাম না পরে। ওই জন্য একটু ময়দাকে জলে গুলে যে মার তৈরি করা হয়, ওর মধ্যে একটু উজলা দিলে কী বলো তো, সাদা ভাবটা ফোটে না। ওই জন্য উজলা দিয়ে মার দিয়ে দিলাম। আর যা রোদ্দুর উঠেছে, ও কি বলবো। আর আমার ছাদটা প্রত্যেক দিনই সাতরাঙ্গি হয়ে থাকে। এত জামা কাপড় আর এত কালারফুল লাগে, যেন মনে হয় এখানেই বসে থাকি। যদি ছাওয়া থাকতো না, অনেকক্ষণ হয়তো বসে থাকতে পারতাম। কি আজব বলো, ছোটোখাটো জিনিসই এখন আমাদের কতই না ভালো লাগে। আর তারপরে আগের দিন যে কেকটা কেটেছিলাম তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে গিয়ে, আজকে বার্থডের কিছু হচ্ছে না, কারণ বৃহস্পতিবার মানে নিরামিষ খাওয়া হয় আমাদের বাড়িতে আর কি। ওই জন্য আজকে কিছুই হচ্ছে না, ওটা কোনো একদিন হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। কেকটা নিয়ে চলে এলাম নিচে সবাই খাবে বলে। আর এরা হচ্ছে এত পরিমাণ জ্বালাতন করছে, ঠিক আছে। এরা ভালো মতন মাকে মা ডাকে আর আমাকে ডাকে ম্যা। মানে এরা যদি কেউ ধরো এদেরকে ডাকছে বারবার সাড়া দিচ্ছে না, ম্যা ম্যা করেই যাবে। আর ওকে এখন আমার আঙুলটা দিতে হবে, ও আঙুলটা বসে বসে খাবে। মানে কামড়াবে না, ঠিক আঙুলটা ও চাটবে, এটাই ওর খুব আনন্দ হয়। আর রাজাকে যদি একটু বেশি আদর করি, ও আবার সঙ্গে সঙ্গে চলে আসবে, কারণ ও একদম রাজাকে সহ্য করতে পারে না। কিন্তু রাজা আবার ওকে খুব ভালোবাসে। এদিকে মা গপুকে সেবা দিচ্ছিল, আর বাকি ঠাকুরদেরকেও সেবা দিচ্ছিল। আমি সকালবেলা এক গ্লাস জল আর দুটো বিস্কুট খেয়ে দিনটা শুরু করে দিলাম। আর এই যে আজকে আনা হয়েছিল বার্থডে স্পেশালতে কিছু একটু করতে হবে না, অন্নপূর্ণা মিষ্টির দোকান থেকে মাকড়দার কচুরি। এগুলো একটা 10 টাকা করে পিস, জানো, কিন্তু মারাত্মক লেভেলের খেতে। ডাল পুরি ছিল অবশ্য, কচুরি বলছি। ব্যাপক লাগলো টিফিন খেয়ে। আর এদের এত পরিমাণ গরম হচ্ছিল যে ছোটো খাঁচায় আজকে যেতেই চাইছিল না ওরা, কেন কি জানি। ওই জন্য স্প্রে বোতলে করে এরকম ঘরেই স্নান করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা ডানাগুলো কেমন মেলেছে, ভাবো তাহলে ওদের কতটা গরম হয়। জলটা দিচ্ছে বলে, মানে জলটা যাতে শরীরের ভেতরে পর্যন্ত পৌঁছায়, ডানাগুলোকে ওরা পুরো ফুলিয়ে দিয়েছে, যাদের জলটা পুরো ভেতর পর্যন্ত পৌঁছায়। এখানে কিছু কিছু রান্না হয়ে গেছিলো, সেটা সাজিয়ে রেখেছিলাম, বাকি রান্নাগুলো হচ্ছিল। আজকে করেছিলাম বিবড়ির ডাল, ডাঁটা আলু পোস্ত, শাক ভাজা। আর আমরা বিবড়ির ডাল খাবো না, তাই সোয়াবিন করেছিলাম। বৃহস্পতিবার দিনটা বেশিরভাগ দিনই আমাদের এইরকম মেনু হয়ে থাকে, ডাল পোস্ত, আর তোমার দাদাভাইয়ের আমার জন্য সোয়াবিন হয়। সোয়াবিনটা রাত্রিরেরও কাজে লেগে যায়, কারণ বৃহস্পতিবার আমরা একটুখানি বেরোই। আর গিয়েছিলাম দিদির বাড়িতে, দিদির ছেলে পড়ে গিয়ে কোমরে লেগেছে। ও কিছুতেই হাঁটবে না, ভয় পাচ্ছে, হাঁটলেই হয়তো পড়ে যাবে, হাঁটলেই হয়তো লেগে যাবে। কেউ কিছুতেই ওকে হাঁটাতে পারছিল না, তাই আমি গিয়েছিলাম যে তুই হাঁট, তুই পড়বি না, তোকে পড়ে গেলে আমি ধরবো। কী বলতো, যদি না হাঁটে তো ওর ব্যথাটা ভালো হবে না। যদিও পায়ে অনেকটাই কষ্ট হচ্ছে ওর হাঁটতে, কিন্তু কী করা যাবে বলো। তারপর দিদির বাড়ি থেকে বেরিয়ে পাপার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে গিয়েছিলাম আন্দুল যে সিএমসি আছে, বা মুস্কান বিরিয়ানির কাছাকাছি। ওখানে হচ্ছে কী বলে, মোমো এক্সপ্রেস। ওখান থেকে আগের দিন কি দেখেছিলাম, আজকে ট্রাই করবো ভেবেই গিয়েছিলাম। তো দুজনেই দুটো স্টিম মোমো নিয়েছিলাম। যেমন দাম হয় তেমনই দাম ছিল, আর কোয়ালিটি মোটামুটি লেগেছে আমার, খুব একটা ভালো বা খুব একটা খারাপ লাগেনি, তবে ব্যবহারটা খুব ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের যে পাখির দোকান থেকে দানা আনা হয়, সানফ্লাওয়ার সিড, সূর্যমুখীর দানা, ওইখান থেকে। আর এইখানে গেলেই এদের কিচিরমিচির শব্দে না মন প্রাণ জুড়িয়ে যায়। আর এত ভালো লাগে, এত রং বেরঙের পাখি। আগেরবার তো লাভ বার্ডগুলো সামনেই ছিল, এবারে দেখি ভেতরে কত প্রজাতির পায়রা। দেখো পায়রাগুলোকে দেখেই কিন্তু দুর্দান্ত লাগছিল আমার। এই পায়রাটাও আমি ভিডিও করছি বলে আমার দিকে তাকিয়ে আছে, দেখো কটর মটর করে। পাখিদের সঙ্গে কথা বলতে, পাখিদের কথা বুঝতে, যারা পাখিকে ভালোবাসে তারাই একমাত্র পারে, যারা পাখিদের সঙ্গে কানেক্ট তারাই একমাত্র ফিল করতে পারে। তারপর হলো সাংঘাতিক বিপদ। এইখানে এসে যে এত বড় বিপদে পড়বো আমরা ভাবতেই পারিনি। সরস্বতী ব্রিজের মাঝখানটায়, মানে নিচে দিয়ে আমাদের আসতে হয় আর কি, সরস্বতী ব্রিজে। তোমরা অনেকেই চিনবে যারা সরস্বতী ব্রিজের কাছাকাছি থাকো। এই ব্রিজটায় কী পরিমাণ জ্যাম হয় তোমরা তো জানোই। প্রায় 1 ঘন্টা মানে মাঝখানটায় দাঁড়িয়ে আছি, না পিছনে যেতে পারছি না সামনে এগোতে পারছি। আর তোমরা খালি জ্যামটা দেখো, কত পরিমাণ যে গাড়ি দাঁড়িয়ে আছে, কত মানে দূর পর্যন্ত, কি বলবো সেইটা। আর দেখো, এই যে গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, আর গরমের মধ্যে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, দম বন্ধ অবস্থা হয়ে গেছিলো। এত পরিমাণ পেট্রোলের গন্ধ, মানে প্রত্যেকটা গাড়ি থেকে আমার যেন চোখ নাক জ্বালা করছিল। কী হবে এই জ্যাম কাটিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম প্রতিমা শাড়ি কালেকশানে। কীরকম টুকিটাকি কিছু জামা কাপড় আমার কেনার ছিল। আর কাকিমার দোকানে চলে এসেই তো দেখিয়ে দিলাম তারা মায়ের এই ফটো ফ্রেমটা। আর কাকিমাকে এখানে যা যা আমি বলছিলাম, কাকিমা সেইগুলো দেখাচ্ছিলো। তো সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।